নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে বা ইউনিভার্সে বহু রকমের বা বলতে পারেন কয়েক লক্ষেরও বেশি নেগেটিভ এবং পজিটিভ শব্দ ছড়িয়ে আছে। এবং কিছু কিছু শব্দ থাকে যেগুলোর পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে। তাই আমরা যদি যখন কথা বলি, কথা বলার সময় আমরা এমন অনেক শব্দ ব্যবহার করে থাকি যেগুলো জেনে বা না জেনে ব্যবহার করি এবং করতে থাকি দিনের পর দিন। কেউ কেউ এগুলোকে নিজেদের একটা কথা বলার ধরনের মধ্যেই চালিয়ে নেন বরাবর। যেমন আমরা বলি না, এই কথাটা বলে বেশি বেশি, মানে আমরা জানি যে অমুক ব্যক্তি এই কথাটা বলে বেশি বেশি, এরকম একটা মানে প্রত্যেকেরই একটা নিজস্ব শব্দ বা চয়ন করার একটা ইচ্ছে বা অনিচ্ছা থাকে। এবং সেই শব্দ চয়ন করার ইচ্ছের ওপর তার বেস করে তারা তাদের নিজেদের কথার ধরন বদল করে থাকেন। তো আমি এক্ষেত্রেই বলব যে এই শব্দ চয়ন বা শব্দ বন্ধ চয়ন করার ক্ষেত্রে আপনারা খুব একটু মনোযোগ দেবেন। কারণ এই মনোযোগ দেওয়ার ফলে হবে কি, আপনারা কী ধরনের শব্দ নিজেদের কথায় ব্যবহার করছেন এবং কী ধরনের শব্দ থেকে আপনারা বিরত থাকছেন সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা আমাদের কথার মাধ্যমে অনেক সময় জীবনে অনেক কিছুকে অ্যাট্রাক্ট করে ফেলি। সেটা পজিটিভ এবং নেগেটিভ দু রকমেরই হয়ে থাকে। কারণ আমরা যেটা বলি, যখন আমরা কনসিয়াসলি কোনো ম্যানিফেস্টেশন করে থাকি, তখন আমরা কী করি? অ্যাফার্মেশন দিই বারবার যে, ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, এইটা আমার হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, এটা আমি করতে পেরেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এইখানে সাকসেস পেয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স, এই জবটা আমি পেয়ে গেছি বা এত টাকা আমি অ্যাচিভ করেছি। এইগুলো তো আমরা বলে থাকি। তো সেরকমই যখন আমরা বারবার কথার মধ্যে নিজেদের এই ধরনের শব্দগুলো ব্যবহার করি, তখন জেনে বা না জেনে আমরা সেই ধরনের জিনিসকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে ফেলি। কখনো সেটা ভালো আমাদের জীবনের পক্ষে হয়, কখনো আমাদের জীবনের পক্ষে খারাপ হয় ঘটে। যেমন আমি বলবো, ইউনিভার্সের নিয়ম অনুসারে অর্থাৎ ল অফ অ্যাট্রাকশনের নিয়ম যদি আপনি মেনে চলেন, তাহলে আমি বলবো বেশ কিছু শব্দ আপনাকে চয়ন করা বন্ধ করতে হবে। অর্থাৎ বেশ কিছু শব্দ আপনাকে নিজের কথা বলার সময় বলা বন্ধ করতে হবে। তার বদলে অন্য কোনো শব্দ আপনি ব্যবহার করুন এবং যেটায় আপনার পজিটিভ দিক থাকবে এবং যেটায় মনে হবে যে আপনি এই কাজটা করতে সক্ষম এবং আগামী দিনে আরও ভালোভাবে পারবেন এরমভাবে। যেমন অনেকে বলেন যে, আমার ভাগ্যে যদি এই গাড়িটা থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার কপালটাই তো এরকম। আমার ভাগ্যে যদি একটা ভালো চাকরি থাকতো তাহলে কি কত ভালোই না হতো। আমার ভাগ্যে যদি এইরকম একটা কিছু আ সাকসেস থাকতো, তাহলে আমি কত ভালোই না জীবন কাটাতে পারতাম। আমার ভাগ্যে যদি এরকম বেড়াতে যাওয়া থাকতো, তাহলে আমি কত ভালোভাবেই না জীবনটা কাটাতে পারতাম। মানে এইরকম ধরনের। বা আমার ভাগ্যে যদি এত টাকা-পয়সা থাকতো, তাহলে হয়তো আমি এইরকমভাবে বিলাস-ব্যাসনে জীবন কাটাতে পারতাম। বা আমার ভাগ্যে যদি এত ভালো সা এই মানে সাফল্য থাকতো বা এত ভালো যদি ওয়েলথ থাকতো, তাহলে আমি যেকোনো কাউকেই ভালোভাবে বিয়ে করতে পারতাম। এরকম অনেকেই ভেবে থাকেন। তো এক্ষেত্রে আপনি বারবার আমার ভাগ্য যদি ভালো হতো বা ভাগ্যে যদি এটা থাকতো, এরকম বলে যেটা করা হচ্ছে যে বারবার আপনি নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং সেই সাথে সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করছেন যে যে আপনার ভাগ্য ভালো নয় এবং আপনি সেটা বারে বারে বলে প্রতিষ্ঠা করে ফেলছেন যে হ্যাঁ, আপনার ভাগ্য ভালো নয় এবং সেটা আপনি পুরোপুরি ডিক্লেয়ার করে দিয়েছেন এবং সেটা ইউনিভার্সকে আপনি জানিয়েও দিয়েছেন যে আপনার ভাগ্য ভালো নয়, তাই আপনার জীবনে এরকমই হয় এবং তাই আপনার জীবনে এরকমই হতে থাকবে। আমার সাথে তো এরকমই হয়, আমার ভাগ্যটাই এরকম। এই কথাগুলো বহু লোক ব্যবহার করে থাকেন এবং তারা জানেনও না, তারা না জেনে কী ভুল করছেন বা কত বড় ক্ষতি নিজের জীবনে ডেকে আনছেন। এবং এগুলো তো দিনের পর দিন বলতে একটা অ্যাফার্মেশনের মতন হয়ে যাচ্ছে এবং এটা আপনি ভাবুন না, এটা যিনি এই ধরনের নেগেটিভ মেন্টালিটিতে বিলং করেন, মানে ছোট থেকেই তিনি এই ধরনের হয়তো কথাবার্তা বলতে থাকেন, বলতে ভালোবাসেন বা এই ধরনের শব্দই তিনি চয়ন করে থাকেন নিজের দৈনন্দিন জীবনে এবং তিনি কত হাজারবার সারাদিনে এই ধরনের কথা বলে থাকেন বলুন তো। এবং ছোটবেলা থেকে বলতে তিনি কী ধরনের মাইন্ডসেটে পৌঁছে গেছেন তাহলে ভাবুন। এবং আমরা বলি না সুইচ ওয়ার্ড চ্যান্টিং এর ক্ষেত্রে যে আপনার ইনটেনশনটাই মেন। আপনি ইনটেনশন দেবেন একটা সুইচ ওয়ার্ড দিয়ে, এটা বারবার বলবেন আর ভাববেন এই জিনিসটা আমার হয়ে গেছে কাজ। সেই রকমই আপনি যখন এই যে কথাটা বারবার রিপিট করছেন, করতে একটা অ্যাফার্মেশন হয়ে যাচ্ছে এবং সেটা কি হয়ে যাচ্ছে? আপনার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। আপনার লাইফে আপনি জানেনও না যে আপনার লাইফে কি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে এবং বারবার আপনি বলেন না যে আমার সাথে শুধু খারাপটাই হয়। হ্যাঁ,
কারণ আপনিই বলে এসছেন যে আপনার সাথে শুধু খারাপটাই হয়, আপনার সাথে শুধু খারাপটাই হয় এবং আপনার ভাগ্যটাই খারাপ, তাই আপনার সাথে তো খারাপ হবেই। তাই আমি বলব ইউনিভার্সকে ভুল মেসেজ পাঠানো বন্ধ করুন এবং এই ধরনের শব্দবন্ধকে চয়ন করা বন্ধ করুন। তার বদলে কি বলবেন, যে আমার ভাগ্য অত্যন্ত ভালো এবং আমি আশা করছি যে আমি আমার জীবনে অনেক ভালো আমি অ্যাচিভ করতে পারবো এবং এখনও আমি অনেক ভালো আছি। এইভাবে বলুন। আশা করছির মধ্যে দুটো দিক থাকে। আশা করার মধ্যে আপনি বলতে পারেন যে আপনার দুটো দিক, দুটো পজিটিভ দিক আপনার হবে। যেমন ভবিষ্যতের দিকও ভালো থাকবে, আপনার বর্তমান দিকটাও ভালো থাকবে। অর্থাৎ আপনি ইউনিভার্সকে কি মেসেজ পাঠাচ্ছেন, যে আশা করেন যে আপনার জীবনে সব কিছু ভালো আছে এবং আপনি আগামী দিনে আরও ভালো কিছু অ্যাচিভ করবেন। তাই আপনার বিশ্বাস এটা, তাই আপনি আশা করছেন এবং আপনি পজিটিভভাবে বলছেন কথাটা। তাই জন্যেই আপনার কি ইউনিভার্সের কাছে কী ধরনের মেসেজ যাচ্ছে, পজিটিভ মেসেজ যাচ্ছে। এবং কি বলতে চাইছেন আপনি ইউনিভার্সকে, যে আপনার জীবনে সব কিছু ঠিক আছে এবং আগামী দিনেও সব কিছু ঠিক হবে, আগামী দিনেও সব কিছু ভালো থাকবে। যেমন যিনি জব সিকার্স, যিনি চাকরি প্রার্থী, তিনি কি বলবেন, আমি একটা ভালো জব পেয়ে গেছি এবং আগামী দিনে আরও ভালোভাবে আমি আরও ভালো জব আমি অ্যাচিভ করতে পারবো। বা যিনি পড়াশোনা করছেন, আমি পড়াশোনায় খুব ভালোভাবে ফল লাভ করছি এবং আরও আগামী দিনে আরও ভালো রেজাল্ট করব, আগামী দিনে আমি টপ করব। এইভাবে আপনারা বলুন, এইভাবে আপনারা অ্যাফার্মেশনগুলো দিন। বা আপনি দৈনন্দিন জীবনেও যখন কথা বলেন, তখনও কথা বলার আগে আপনি কী কী শব্দ চয়ন করছেন, অর্থাৎ কী কী ওয়ার্ড আপনি সিলেক্ট করছেন, সেগুলোকে ভালোভাবে বুঝে শুনে সিলেক্ট করুন। কিছুদিন খুব বুঝে শুনে করবার পর আপনি দেখবেন আপনাকে আর বলে দিতে হচ্ছে না যে কোনটা আপনার কাছে নেগেটিভ শব্দ বা নেতিবাচক শব্দ বা কোনটা আপনার কাছে পজিটিভ শব্দ, তাই না? আপনাকে আর বলে দিতে হবে না যে কোন ধরনের শব্দ আপনি ব্যবহার করলে সেটা আপনার পক্ষে খুব ভালো হবে। সেটা কিছুদিন কনসিয়াসলি আপনি যখনই করতে থাকবেন না, তারপরে আপনার অটোমেটিক্যালি আপনার নিজের মধ্যে জিনিসটা চলে আসবে যে এইটা আমার বলা উচিত, এটা আমার বলা উচিত নয়। তখন দেখবেন যে আপনার লাইফটার যে প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আপনি এতদিনে কি করে ফেলেছেন, পুরো জিনিসটাকে আপনি নেগেটিভ করে ফেলেছেন। এবার আপনি পজিটিভের দিকে ট্রান্সফর্ম করছেন এবং যদিও একটু সময় লাগতেই পারে, আমি খুব বেশি দিন বা বহু বছর সময় লাগবে এরকম বলছি না, সেটা আপনার মাইন্ডসেটের উপর নির্ভর করবে যে আপনি কিভাবে বলছেন। কিন্তু আপনি এইভাবে যদি বলা শুরু করেন যে আশা করছি আমি খুব ভালো একটা জীবন কাটাতে পারবো এবং এখনও আমি ভালো আছি, এইভাবে যদি বলেন, তাহলে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আপনার লাইফে একটা পরিবর্তন আসবে এবং আপনি নিজের মধ্যেই লক্ষ্য করবেন। এবং ওই ধরনের নেগেটিভ শব্দ যদি বারবার কেউ ব্যবহার করে না, তার মনে এবং শরীরেও এমন প্রভাব পড়বে, কোনো কিছুই করতে ইচ্ছা করবে না, খুব অবসাদগ্রস্ত লাগবে, সারাদিনে খুব বিরক্তিকর লাগবে, মনে হবে জীবনটাই বুঝি বৃথা হয়ে গেছে, আর জীবনে কিছু করবার নেই, আর জীবনে কিছু পাবার নেই, এরকম মেন্টালিটি তৈরি হয়ে যায়। অনেকেই বলে না, আমি তো খুব ভালো কাজ করতে চাই, আমি তো খুব ভালো পরিশ্রম করছি, খুব প্রচণ্ড পরিশ্রম করছি, তাহলে কেন আমার হচ্ছে না? এই হচ্ছে না কারণও এইগুলো, যে কারণ আপনি বলে 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 অন্য রকম করে ফেলেছেন ব্যাপারটাকে। এবার আপনাকে একটু বুঝে শুনে কাজ করলে কিন্তু আপনার লাইফটা আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন। আরও একটা যে ধরনের শব্দ আমরা বলে থাকি, যেমন আমার দ্বারা হবে না বা আমি পারবো না, এটা আমি পারবো না, আমি এটা কিছুতেই করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভবই না, এইরকমভাবে যারা ভাবেন, এই চাকরিটা পাওয়া আমার পক্ষে সম্ভব না, এই কাজটা করা আমার পক্ষে সম্ভব না, টপ করা আমার পক্ষে সম্ভব না, বা আমি পারবো না করতে, এইরকম যারা বলেন, তারাও আমি বলবো এটা একটা নেগেটিভ শব্দবন্ধ। এইটাকে যদি বারবার কেউ ব্যবহার করতে থাকে, এটাও কিন্তু একটা নেগেটিভ অ্যাফার্মেশন তৈরি করে। এবং সেক্ষেত্রে কী হবে, আস্তে 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 আপনি দেখবেন যে জিনিসটা আপনি পারতেন করতে, যে জিনিসটা আপনার হয়তো খুব আপনার কোয়ালিটি ছিল, সক্ষমতা ছিল আপনার, হ্যাঁ, আপনি সেই জিনিসটাও আস্তে আস্তে হারাবেন। কারণ আপনি তো বলে 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 নিজের মাইন্ডসেটটাকেই এমন করে ফেলেছেন যে আপনার অবচেতন মন সেটা বিশ্বাস করে ফেলেছে এবং ইউনিভার্সও বিশ্বাস করে ফেলেছে যে ঠিক আছে, তোমার দ্বারা তো এটা সম্ভব নয়, তুমি এটা করতে পারবে না। তাই আপনি জীবনে যতটাই নিজে ক্ষমতাশালী হন না কেন, যতই আপনার কোয়ালিটি থাকুক না কেন, দেখবেন এন্ডিং পয়েন্টে গিয়ে দেখবেন কোনো না কোনোভাবে কাজটা আপনার ভেস্তে যাচ্ছে। এবং এটার কিন্তু অন্য কারণ নেই। আমি বলবো যে এই ধরনের শব্দগুলোকে আপনি কথার মাধ্যমে ব্যবহার করে করে এমন করে ফেলেছেন যে আপনার কাছে আপনার সাবকনসিয়াস মাইন্ড এবং ইউনিভার্স একসাথে এমনভাবেই আপনার লাইফে এই জিনিসটাকে ম্যানিফেস্ট করে দিয়েছে এবং আপনি নিজের অজান্তেই এই জিনিসটাকে ম্যানিফেস্ট করে ফেলেছেন। কারণ আপনার তখনও জানা ছিল না যে এই ধরনের কথাবার্তা ব্যবহার করলে এই ধরনের জিনিস লাইফে ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। তাই আমি বলবো কথাবার্তা বলার সময় যথেষ্ট
বুঝে শুনে ব্যবহার করুন। তার বদলে আপনি বলুন, আমি এই কাজটা করতে পারবই, আমি না হলে আর কে পারবে, এইভাবে বলুন। যদি আপনাকে কেউ এ ধরনের কথা বলে, চ্যালেঞ্জ করে যে তুমি তো এটা পারবে না, আপনি শুধু মনে মনে হাসুন আর নিজেকে বলতে থাকুন, আমি এটা পারবই, আমি এটা করে দেখাবই, আমি ছাড়া আর কেউ পারবে না। আপনি দেখুন, আপনাকে তার মুখের ওপর কিছু বলতে হবে না, কিন্তু আপনি ঠিক করে দেখাতে পারবেন। কারণ ওই যে বললাম, সাবকনসিয়াস মাইন্ড, বিজ্ঞান অনেকভাবে আমাদের মস্তিষ্ককে, মানব মস্তিষ্ককে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং তিনিও স্বীকার করেছেন, বিজ্ঞানও স্বীকার করেছে যে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অসাধারণ, এবং একে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করা যায়। তাই এটাকে রিপ্রোগ্রাম করুন। যে ধরনের আপনি চাইল্ডহুড উন্সের মধ্যে রয়েছেন, যে ধরনের আপনি ছোটোবেলা থেকে যে ধরনের পারিপার্শ্বিকের মধ্যে থেকেছেন বা যে ধরনের কথাবার্তার মধ্যে থেকেছেন, সেগুলো হয়তো অনেক সময় আপনার মানসিকতা খারাপ হয়ে থাকতে পারে, কিন্তু এখন উঠে দাঁড়াবার সময় এসে গেছে। এখন নিজেকে নিজের মতন করে গড়ে তুলুন, যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে তৈরি করুন, নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।